রিজিম চেঞ্জ, আপনি যে সিআইএ এর যে রিজিম চেঞ্জের যে প্ল্যানিং এর কথাটা আপনি বললেন একটু আগে, রিজিম চেঞ্জ আমেরিকা তো বারবার চেয়েছিল যে শেখ হাসিনা রিজিমটা চেঞ্জ করতে, এবং তারা সাকসেসফুল। সেন্ট মার্টিনকে কেন্দ্র করে একটা যে কনফ্লিক্ট তৈরি হয়েছিল সেখানে তারা সাকসেসফুল। এইবারে যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ওখানে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তাদের বিরুদ্ধেও কি সিআইএ কাজ করছে, নাকি সিআইএ এর সঙ্গে হাত মিলিয়ে এই সরকার কাজ করছে? এটা একটু স্পেসিফিক ভাবে আমি জানতে চাইছি। দেখুন, অ্যাট দ্য মোমেন্ট আপনি যদি বাংলাদেশের ল্যান্ডস্কেপটা দেখেন, পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা দেখেন, আমরা ওটা তো কমেন্ট করি না, তবে আর ল্যান্ডস্কেপটা দেখেন আপনি তিনটে গ্রুপ দেখতে পাচ্ছেন। আপনি প্রথম গ্রুপটা আছে ইউনূসের গ্রুপ, যেটা প্রো আমেরিকা, প্রো ইসরায়েল, মানে সেখানে হাসনাত এনসিপি যারা পয়সা পেয়েছিল ওখান থেকে, যারা এই যে পুরোপুরি গ্রুপ, আর তারপরে ওখানে খলিলুর রহমান এসে গেলেন, রাইট, উনি আমেরিকা থেকে এসেছেন। আর আপনিও জানেন যে এর ওর যে গ্রুপ আছে, যেটা অ্যাডভাইজার গ্রুপ আছে, ওর মধ্যে ম্যাক্সিমাম লোক আমেরিকান সিটিজেনশিপ, ওদের পাসপোর্ট আছে। আজকের পরিস্থিতি খারাপ হলে পালিয়ে যাবে, ইনক্লুডিং আপনার প্রফেসর ইউনূস, আমার কাছে ফ্রান্স গভর্নমেন্টের একটা সিটিজেনশিপ আছে, এটা সবাই জানে যে এরা ওখানে বাংলাদেশের জন্য নয়। তাহলে একটা গ্রুপ ছিল। নাম্বার 2 গ্রুপ যেটা আপনি দেখবেন, এটা খুব ডেঞ্জারাস গ্রুপ আছে, ওটা সেন্ট্রিস্ট গ্রুপ। তো ওর মধ্যে আর্মি মোল্লা আছে, রাইট। এই আর্মি মোল্লার মধ্যে এই যে জামাত ইসলাম বাংলাদেশ আছে, এটা খুব ডেঞ্জারাস। ও কোনো সময় ইউনূসের কাছে আছে, কোনো সময় আর্মি উস্কানি দিচ্ছে, রাইট। আর আর্মি যেটা ওয়াকুর জামান আছেন, ওটা উনি এখন বাংলাদেশ আর্মিকে কন্ট্রোল করতে পারছেন না। উনি নিজের একটা সেকুলার একটা ক্রেডেন্সিয়াল নিয়ে দাঁড়িয়ে চেষ্টা করছেন কি আমাকে সবাই করে মেনে নাও, আমি 2 বছর, এখন তো 2 বছর, ওনা তো জুন মাসে উনি তো অ্যাপয়েন্ট হয়েছিলেন, 2 বছর হতে চলেছে কিছুক্ষণ পর, রাইট। উনি চেয়েছিলেন যে আমার তারপরে 2 বছর পর একটু প্রস্তুতিটা আমি ঘোলাফোলা করে আমি নিজে একটা লাইক পাকিস্তান, আবার আমরা ইরশাদ, জেনারেল ইরশাদ বা জেনারেল জিয়াউর রহমানের মতন আমি চলে আসবো, মানুষগুলো বলবে। ওর মধ্যে জামাত ইসলাম ও প্রফেসরের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে কথাবার্তা বলছে। ওরা প্রত্যেকটা রাষ্ট্রে গিয়ে, বাইরে আমেরিকার বাইরে যেখানে আপনার গভর্নমেন্টগুলো চেঞ্জ হয় ওটা হয়। আর মিলিটারি অপারেশন যেটা আছে ওর মধ্যে এই স্পেশাল ইউএস স্পেশাল অপারেশন কমান্ড যেটা বলা হয়, USSOOC, ওই ইউনাইটেড স্টেট স্পেশাল অপারেশনাল কমান্ড যেটা, ওটা নিয়ে COM, ওটা নিয়ে ওখানে ওরা মানুষকে পাঠায়, ওরা ওখান থেকে অনেক দিনে কাজ করে, আর তারপর ওরা নিজের একটা স্পেশাল ফোর্সে যেটা ওখানে যায়। আর এটা খুব ভালোভাবে ওরা, আপনি যদি নেট সার্চ করেন, এটা অনেক ভালোভাবে চলে। ইনি যে জ্যাকসন ছিলেন, উনি ওই স্পেশাল অপারেশন কমান্ডার একজন লোক ছিলেন। উনি তো বলছেন কি আমি ইন্সপেক্টর জেনারেল ছিলাম, তার কাজ ছিল জিনিসকে দেখাশোনা করা, রাইট। অনেকগুলো ধোলা জিনিস আছে ওখানে। আপনি তো ঠিকই বলছেন কি ওর বডিটা অটোপসির জন্য দেওয়া হয়নি, নাম্বার 1। ওনার যতগুলো জিনিস ওরা বের করে দেওয়া হলো, রাইট। আর যেহেতু এটা 29-30 তারিখে রাত্রিতে হয়েছে, আর আমাদের SC হয়েছে আপনার 31 আগস্ট অ্যান্ড 1 সেপ্টেম্বর, তো এই দুটোর মধ্যে আমরা ওটা লিঙ্ক করতে পারছি না। কেন যে চায়নাতে যখন আমাদের প্রধানমন্ত্রী পুতিনের সঙ্গে কথা বলছেন, ওটা 31 আগস্ট, রাইট, যেখানে SCO হচ্ছে। তাহলে এর মৃত্যুটা অলরেডি আগে হয়ে গেছে, তার মানে এর মধ্যে কোনো রিলেশন নেই। কিন্তু এই সেন্টিমেন্ট যেটা আছে, অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্টস ইন বাংলাদেশ, এটা নিয়ে কতগুলো লোক এটা লিঙ্ক আপ করে, ওটা করেছে। আর তৃতীয়, মনে রাখবেন আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যারা মৃত্যু হলে, এরকমই তো লোক প্ল্যান করছিল। তাই জন্য আমরা এখানে কোনো ঝুঁকি নিচ্ছি না কি বাংলাদেশে বসে। আপনারা বারবার দেখুন, আমরা তো বাংলাদেশের সঙ্গে যুদ্ধে আছি, এসকেলেশন ম্যাট্রিক্সে আমরা 2.5 স্টেজে আছি। আমরা প্রথম স্টেজে ওদের ডিপ্লোম্যাটিক এতে আমরা ভিসা বন্ধ করে দিয়েছি। স্টেজ 2 আমরা ইকোনমিক বলছি আমি তোমাদের সঙ্গে কাজ করব না। ওখানে মৌলবাদীরা এখন ঘাবড়িয়ে গেছে। ওরা বারবার বলতো কি ইন্ডিয়া আমাদের সঙ্গে বিজনেস করছে, আমরা বললাম দরকারই নেই, সব বন্ধ কর। তো ওদের কাছে এখন কোনো জিনিস নেই। আমরা তো বলে দিলাম কি তোমাদের সঙ্গে আমি করবো না। তো সেকেন্ড অ্যান্ড 2.5 কেন বলছি, আমার ডেমনস্ট্রেশন দিচ্ছি, মরা হচ্ছে আমাদের চারদিকে। আমরা বারবার বলেছি কি এই শিলিগুড়ি করিডোর, নর্থ ইস্ট নিয়ে কথা বলো না, নাহলে আমরা মারবো। এটা আমাদের দেশের কথা, আমি তোমাদের কথা থেকে বলছি না। তাহলে আমরা বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধে আছি, পরিস্থিতিতে আছি। 2.5 স্টেজ আমরা এসকেলেশন ম্যাট্রিক্সে আছি। তাহলে এই টাইমে যখন বাংলাদেশ ইজ হার্টিং, তাহলে ওদের নিজেতে বসে আমাদের প্রধানমন্ত্রী আগেনস্টে যে কোনো জিনিস আমাদের দেশকে ডিসস্টেবিলাইজ করার জন্য যে কোনো কি করতে পারে। তাই জন্য এই গুজবটা এটা লিঙ্ক হয়ে গেছে। এই লিঙ্ক হওয়ার কারণে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই প্ল্যানটা কি বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের পক্ষে এই প্ল্যানটা অর্গানাইজ করা সম্ভব নয়? এটা কি তার মানে সিআইএ এর প্ল্যান করা? অ্যাবসলিউটলি। দেখুন, সিআইএ ইজ এ ডিপ স্টেট,
রাইট, ওটা তো আপনি বলছি আপনাকে স্পেশাল অ্যাকশন সেন্টার যেটা আছে, অপারেশন সেন্টার যেটা আছে, ওরা প্রত্যেকটা এটা ডকুমেন্টেড, ওয়েল প্রুভড। আপনি হয়তো এটা বলবেন না না আমরা এখানে রিজিম চেঞ্জে ছিলাম না বাংলাদেশে, কিন্তু আপনি 2024 ইলেকশনে প্রথমে দেখুন কিভাবে আপনার ওখানে বাংলাদেশে ইলেকশনতে ইন্টারফেয়ার করেছে আমেরিকা। ওরা বলেছে তোমাদের কতগুলো যারা সাংবাদিক আছে ওদের আমি ভিসা দেবো না, তোমাদের জনরল সাহেবকে আমি পার্সোনাল নাম গাটা করছি, তোমরা বারবার ওখানে করছো। কেন হয়েছে ওটা? 3-4টে কারণ আছে। প্রথম কারণটা আছে এটা পার্সোনালাইজড কি করে। এখন দেখুন ওদের অ্যাম্বাসেডার হ্যাজ সাহেব কি করছেন, উনি এখন একটা স্ট্র্যাটেজিক উনি অ্যাডভাইজার, একটা ওখানে যে এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা বাংলাদেশকে দেওয়া হচ্ছে, ওর মধ্যে যে আপনার সাবেক যে উনি আছেন কি নাম অ্যাম্বাসেডার, আমেরিকান অ্যাম্বাসেডার হাজ সাহেব, উনি করছেন, উনি বারবার বাংলাদেশে আছেন, তাহলে উনি একটা ফ্রন্ট, এটা কিছু না কিছু আছে। এই জ্যাকসন যে মারা গেলেন, বারবার উনি গেছেন কোথায়? উনি সব জায়গায় ঘুরছেন, কক্সবাজারে ঘুরছেন, উনি সব লালমনিতে সব জায়গায় উনি আছেন। আর কেউ বলছে উনি 6-7 মাস থেকে আগে থেকে ছিলেন। কিন্তু এই যে আমেরিকা যে ওনাকে সাপোর্ট করেছে এই ইউনুস সাহেবকে, ওটা আছে একটা আগে এদের একটা ভেস্টেড গ্রুপ। তারপরে আমরাও বুঝতে পারছি না কি কেন অবজেক্টিভটা কেন আমাদের বাংলাদেশের এটা চেঞ্জ করার পেছনে কি কারণ হতে পারে। তারপরে আপনি দেখুন বিল ক্লিন্টন ফাউন্ডেশনকে ইউনুস সাহেব এত সুন্দরভাবে নেটওয়ার্ক করে পয়সা দিয়েছেন, এরাই সব মিলেমিশে একটা পরিস্থিতি, একটা জটিল জিনিস তৈরি করেছে না এই যে শেখ হাসিনা ওয়াজেদে আছেন, ইট ইজ সি ইজ অ্যান্টি ইউএস অ্যান্ড ট্রু এনাফ। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ বলেছেন কি আমাদেরকে সাদা লোককে যদি আমি সেন্ট মার্টিন দিতাম, আমাদের কত পুরুষ আরো চাকরি করতো। অ্যান্টি ইউএস বেরোলেন ওখানে। দ্বিতীয় এটাও হতে পারে যে ওখানে যে আমরা এই মুহূর্তে তো মানে রিজিম চেঞ্জ, আপনি যে সিআই এর যে রিজিম চেঞ্জের যে প্ল্যানিং এর কথাটা আপনি বললেন একটু আগে, রিজিম চেঞ্জ আমেরিকা তো বারবার চেয়েছিল যে শেখ হাসিনা রিজিমটা চেঞ্জ করতে, এবং তারা সাকসেসফুল। সেন্ট মার্টিনকে কেন্দ্র করে একটা যে কনফ্লিক্ট তৈরি হয়েছিল সেখানে তারা সাকসেসফুল। এইবারে যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে ওখানে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তাদের বিরুদ্ধেও কি সিআইএ কাজ করছে নাকি সিআইএ এর সঙ্গে হাত মিলিয়ে এই সরকার কাজ করছে? এটা একটু স্পেসিফিক ভাবে আমি জানতে চাইছি। দেখুন অ্যাট দ্য মোমেন্ট আপনি যদি বাংলাদেশের ল্যান্ডস্কেপটা দেখেন, পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা দেখেন, আমরা ওটা তো কমেন্ট করি না, তবে আর ল্যান্ডস্কেপটা দেখেন আপনি 3টে গ্রুপ দেখতে পাচ্ছেন। আপনি প্রথম গ্রুপটা আছে ইউনুসের গ্রুপ, যেটা প্রো আমেরিকা, প্রো ইসরায়েল, মানে সেখানেই হাসনাত এনসিপি যারা পয়সা পেয়েছিল ওখান থেকে, যারা এই যে পুরোপুরি গ্রুপ, আর তারপর ওখানে খলিলুর রহমান এসে গেলেন, রাইট, উনি আমেরিকা থেকে এসেছেন। আর আপনিও জানেন যে এর ওর যে গ্রুপ আছে, যেটা অ্যাডভাইজার গ্রুপ আছে, ওর মধ্যে ম্যাক্সিমাম লোক আমেরিকান সিটিজেনশিপ, ওদের পাসপোর্ট আছে। আজকে পরিস্থিতি খারাপ হলে পালিয়ে যাবে, ইনক্লুডিং আপনার প্রফেসর ইউনুস, আমার কাছে ফ্রান্স গভর্নমেন্টের একটা সিটিজেনশিপ আছে, এটা সবাই জানে। এরা ওখানে বাংলাদেশের জন্য নয়, তাহলে একটা গ্রুপ ছিল। নাম্বার 2 গ্রুপ যেটা আপনি দেখবেন, এটা খুব ডেঞ্জারাস গ্রুপ আছে, ওটা সেন্ট্রিস্ট গ্রুপ, তার মধ্যে আর্মি মোল্লা আছে, রাইট। এই আর্মি মোল্লার মধ্যে এই যে জামাত ইসলাম বাংলাদেশ আছে, এটা খুব ডেঞ্জারাস। ও কোনো সময় ইউনুসের কাছে আছে, কোনো সময় আর্মি উস্কানি দিচ্ছে, রাইট। আর আর্মি যেটা ওয়াকুর জামান আছেন, ওটা উনি এখন বাংলাদেশ আর্মিকে কন্ট্রোল করতে পারছেন না।